আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি তুষার ইমরান। তুষার ইমরানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি কারোরই অজানা নয়। আমরা কোন সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য একত্রিত হইনি। আমরা আমাদের পছন্দের কোন সরকারকে ক্ষমতায় জোর করে বসাবার জন্য এখানে একত্রিত হইনি। আমরা শুধুমাত্র জানতে এসেছি, আমরা এটা জানতে এসেছি আমাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ আমরা উপার্জন করি, সেই অর্থ থেকে আমরা রাইফেল কিনে আমাদের নিরাপত্তার জন্য যাদের হাতে আমরা দিয়েছি, কেন সেই রাইফেল দিয়ে আমাদের সাধারণ নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, এই প্রশ্ন আপনাদের কাছে আমরা জানতে এসেছি। আজকে বুঝতাম, মনে সান্ত্বনা দিতাম, আপনারাই বা কিভাবে আপনাদের এই বুলেটের জবাব দেবেন আপনার বিবেকের কাছে। আজকে যদি ক্যাসিনো সম্রাটকে আপনারা হত্যা করতেন, আজকে যদি একজন ধর্ষণকারীকে আপনারা হত্যা করতেন, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনি নেতাকে যদি হত্যা করতেন, আপনারাও হয়তো রাতে মনে মনে একটু তৃপ্তি পেতেন, আমরাও ঘরে একটু তৃপ্তি পেতাম না। বুলেটটির, আমাদের পয়সার যে বুলেট, সে বুলেটের একটি উপযুক্ত ব্যবহার হয়েছে। সরকার থেকে বলা হলো বিপ্লব সাহা নামে যে ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেওয়া হয়েছে, সেই ফেসবুক আইডি নাকি বিপ্লব সাহার নয়, ওটা হ্যাক করা হয়েছে। ভালো কথা, প্রশাসনের কথায় আমরা মেনে নিলাম যে আইডিটি হ্যাক হয়েছে। যদি তাই হয়ে থাকে তাহলে বিপ্লব সাহা হিন্দু হতে পারে, কিন্তু তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। কথা ঠিক কিনা? কিন্তু লেখা তো হয়েছে, বিরুদ্ধে লেখা হয়েছে। আপনারা আমাদের অনেক রিকোয়েস্ট করেছেন প্রশাসনের পক্ষ থেকে যে ভাই অনুষ্ঠান করেন না, ভাই এরকম ভাবে করেন, এই করেন, সেই করেন। ভাই, আমরা প্রশাসনকে বলেছি, ভোট দিতে গিয়েছিলাম, দিতে পারিনি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অনেক কিছু কিনতে পারি না, ধৈর্য ধারণ করি, রাতে বেরোতে পারি না, খুন হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু এবার এমন একটি বিষয়, ধৈর্য ধারণের কোন ধরাতে চাই কেন? এটা তো প্রথম নয়, আজকে ফেসবুকের মাধ্যমে বাংলাদেশে এটা হচ্ছে না, প্রথম নয়। অনেক প্রচলিত পত্রিকার মাধ্যমে প্রথম আলোর বিরুদ্ধে আমরা একবার আন্দোলন করেছিলাম, মনে আছে আপনাদের? কেন বারবার এটা হবে? আজকে ফেসবুক হ্যাকারকে খুঁজে পাচ্ছেন না, কিন্তু একটি বেনামি সিম দিয়ে কোন একটি আইডি হ্যাক করে আমি যদি রাতের অন্ধকারে বাঁশবাগানের নিচে চুপ করে নিজের পরিচয় গোপন করে মুক্তিযুদ্ধের নামে এবং শ্রদ্ধা রেখাই বলছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেও যদি কোনো কটূক্তি করি, 24 ঘন্টা বোধহয় সময় লাগবে না আমাকে খুঁজে। আছে, কিন্তু আপনারা এটা খুঁজছেন না, এর কারণ তালাশ করা প্রয়োজন। কথা ঠিক কিনা? বিচারহীনতার সংস্কৃতির কারণে আজকে কথা বলা যাচ্ছে না। আজকে তো কথা বলতে এখানে ভয় লাগছে, কেননা হয়তো রাতে আমাকে ধরে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে পিটিয়ে 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 আজকে আপনাকে মারা হচ্ছে, কারো কোনো ব্যথাই নেই, মরে গিয়েছে তাই একটু ব্যথা, মরে গেল, তার মানে পিটানোটা যেন কোনো অপরাধী নয়। বিচারহীনতার সংস্কৃতির কারণে বাংলাদেশে অবস্থা তৈরি হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। আমাদের দাবি একটাই, বাংলাদেশে ব্লাসফেমি আইন পাশ করতে হবে। রাসূলের বিরুদ্ধে কে লিখলো, কে লিখলো না, কে হ্যাক করলে সব বুঝি না, লিখলেই তার উপযুক্ত বিচার করতে হবে। কথা ঠিক কিনা? ব্লাসফেমি আইন পাশের দাবিতে আমরা সবাই একত্রিত হয়েছে। এই আলোচনা এখানে আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।